কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকালে বিট প্রায় অ্যাভেলেবেল। আপনারা এই বিট দিয়ে এই ব্রেকফাস্টের হেলদি রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয় আর খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা রেডি হয়। বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই ব্রেকফাস্টের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলটাকে আমরা কিছুক্ষণ গরম হওয়ার জন্য কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি। এবার এখানে আমরা একটা বিট নিয়ে নিয়েছিলাম। বিটটাকে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমরা 1 বাটি সুজি নিয়ে নিয়েছিলাম আর 1 বাটি দই নিয়ে নিয়েছি। দই আর সুজিটাকে আমরা ভালোভাবে সুজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আগে, যাতে আমাদের সুজি আর দইটা আগে থেকে আমরা বেশি জল বা কিছু দেব না, যে কতটা আমাদের জলটা টেনে নেয় সেই হিসাবে আমরা সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা যে বিটটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বিটটা আমরা এখানে দিয়ে দেব। বিটের পেস্টটা সুজির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্টটাকে সুজির মধ্যে মিশিয়ে নেব, যাতে সবটা ভালোভাবে মিশে যায়। আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেবো বেকিং পাউডার। দিয়ে এটাকে আমরা ভালোভাবে আবারও মিশিয়ে নেব, যাতে সব নুন আর বেকিং পাউডারটা ভালোভাবে সব ব্যাটারের মধ্যে মিশে যায়। এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে নেব, যাতে সুজিটা কিছুটা জলটা শোক করে নেয়। এবার এখানে আমরা একটা প্যান নিয়ে নিয়েছিলাম। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আর একটু ছোলার যে ডালগুলো হয় সেই ডালটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে একটু সর্ষে দিয়ে আবারও একটু ভেজে নেব আর একটু দিয়ে দেবো অল্প একটু কারি পাতা। এটাকে দিয়ে ভালোভাবে হালকা একটু ফ্রাই করে নিয়ে আমরা যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা যে জলটা বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য সেই জলের মধ্যে আমরা একটা যে ফুটো মানে ডেচকিগুলো হয় সেইটা বসিয়ে দেব। তারপরে এখানে আমরা এই ইডলির এটা করার জন্য ছোট ছোট বাটি নিয়ে নিয়েছিলাম। এই ছোট ছোট বাটির মধ্যে আমরা অল্প একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মালিশ করে নেব। আপনারা যে কোনো বাটিতে করতে পারেন, এটা যে কোনো বাটিতে করলেই ইজিভাবে উঠে আসে। শুধু দেওয়ার আগে একটু তেলটা ব্রাশ করে নিলেই খুব সহজেই এগুলো উঠে যায়। এবার এটাকে আমরা ছোট ছোট বাটির মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে, যেহেতু আমাদের এটা যখন হবে একটু ফুলে উঠবে তাই জন্য অল্প অল্প ব্যাটার দিয়ে এটাকে প্রতিটা বাটির মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব। প্রতিটা বাটির মধ্যে এমনিভাবে সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমাদের যে গরম জলটা বসিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে প্রতিটা বাটিকে একটা একটা করে দিয়ে সাজিয়ে দেব। স্টিমের মধ্যেই এমনিভাবেই প্রতিটা খুব ভালোভাবেই এটা বয়েল হয়ে যায়। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নেব। এবার এখানে আমরা একটা চাটনি বানানোর জন্য এখানে কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নারকেল ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছিলাম আর একটু নিয়ে নিয়েছিলাম বাদাম আর অল্প একটু সাদা তিল এখানে দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু নুন স্বাদের জন্য দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমরা চাটনিটা খুব পাতলা করিনি আবার খুব ঘনও করিনি, এমনিভাবে তৈরি করে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। তারপরে এর মধ্যে একটু তড়কা লাগানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে অল্প একটু দিয়ে দিয়েছিলাম হিং, অল্প একটু তেল, 2টো শুকনো লঙ্কাকে ভালোভাবে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু কারি পাতা। এটাকে ভালোভাবে হালকা একটু নেড়ে নিয়েই আমরা এই চাটনির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চাটনিটাকে ভালোভাবে স্পুনের সাহায্যে মিশিয়ে নেব।
দেখুন আমাদের চাটনিটা কত সুন্দর রেডি হয়ে গেছে, খেতেও খুব অসাধারণ হয়। এবার আমরা যে স্টিম করার জন্য যেটাকে বয়েল বসিয়ে দিয়েছিলাম সেটাকে আমরা একটু চেক করে নেব যে আমাদের হয়ে গেছে কিনা। দেখুন আমাদের প্রতিটা ইডলির বলতে পারেন সুজির ইডলি, এগুলোকে আমরা স্পুনের সাহায্যে, যেহেতু গরম ছিল, স্পুনের সাহায্যে তুলে তুলে এটাকে আমরা প্রতিটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 2-1 মিনিট ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা এই ছোট ছোট বাটিগুলোর মধ্যে থেকে প্রতিটাকে এমনিভাবে স্পুনের সাহায্যে বের করে নেব। এটা খুব সহজেই এমনিভাবে উঠে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই হেলদি এই রেসিপিটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, খুবই অসাধারণ খেতে লাগে। বাচ্চাদের স্কুলে বলুন বা বড়দের টিফিনে এটা খুবই ভালো একটা রেসিপি। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চাটনিটা যদি আপনারা রাত্রে করে রাখেন, আর এই ইডলিগুলো খুব সহজেই সকালবেলা গরম গরম এটাকে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। বাই সবাইকে। খাবে আপনাদের সাথে নেক্সট ডে নেক্সট একটা ভিডিও নিয়ে।